হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে অনুশীলনী আছে কোষে দেখি 3.2 সলভ করছিলাম। তো আমাদের 7 পর্যন্ত হয়েছিল, তারপর আমরা আজকে 16 দাগের এবং 17 দাগের অঙ্কগুলো করে দেবো বলেছিলাম। তাহলে শুরু করছি 16 দাগের থেকে। 16 দাগের আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, মানে এমসিকিউ টাইপের যেগুলো আছে। তাহলে 16 দাগের এ কি আছে? 16 দাগের এ আছে, 16 দাগের এ যে সমস্ত অঙ্ক আছে সেগুলো শুরু করছি। একের যেটা একের বলেছে ও কেন্দ্রবৃত্তে এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। মনে করো এইরকম আছে, ও কেন্দ্রবৃত্ত, এটা ও কেন্দ্রবৃত্ত, এইটা এ বি জ্যা, এটা সিডি জ্যা। এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এও বি 60 ডিগ্রি, এও ও বি কোণ 60 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হচ্ছে। তাহলে মনে রাখবে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এও বি 60 ডিগ্রি হলে সিওডিও 60 ডিগ্রি হবে। তাহলে এখানে কি চেয়েছে যে সিওডি এর মান, তাহলে সিওডি এর মান হবে সিওডি সমান 60 ডিগ্রি হবে। কোন অপশনটা? এখানে হয়ে যাচ্ছে অপশান সি 60 ডিগ্রি। তাহলে অপশান সি 60 ডিগ্রি হচ্ছে। দুইয়েরটা দেখি আমরা কি বলেছে। একেরটা অপশান সি 60 ডিগ্রি এলো। দুইয়েরটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ক্যালকুলেশনটা এরকম হবে, এটা একটা বৃত্ত, এটা জ্যা হচ্ছে 10 সেমি, এটা থেকে এর উপর লম্ব অঙ্কন করলে যদি এটা এ বি হয় আর এটা ও হয় আর এটা সি, এটা যোগ করে দিলে ব্যাসার্ধ বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে লম্ব অঙ্কন করে দিলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে সেই জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। তাহলে 10টায় 5 দুটো অংশে ভাগ হয়ে গেল, 5 সেমি 5 সেমি করে। আর এইটা ব্যাসার্ধ, মানে এইটা ওয়েটা ব্যাসার্ধ 13 সেমি। তাহলে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব চেয়েছে, মানে এই ওসি এর মানটা নির্ণয় করতে হবে, ওসি। তাহলে এখানে কি হবে, ওসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান ও স্কয়ার। তাহলে ওসি স্কয়ার প্লাস এসি কত, 5 স্কয়ার সমান ও এ হচ্ছে 13 স্কয়ার। তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু 13 13 169 মাইনাস 25। তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু 144। তাহলে ওসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12। তাহলে ওসি সমান 12। তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি হচ্ছে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি। অপশান বি 12 সেমি, ঠিক আছে। অপশান বি, দুইয়েরটা অপশান বি 12 সেমি। ক্যালকুলেশনটা এইভাবে তোমরা রাফলি করে নেবে। 1 নম্বরের কোশ্চেনগুলো রাফে ক্যালকুলেশন করে দেখালেই হবে। কিন্তু যদি এইটাই 2 নম্বরে থাকে, এটা ক্যালকুলেশনটা এইটা, কিন্তু আরেকটু লেখালেখি করতে হবে। যে ধরা যাক ও কেন্দ্রবৃত্তের এ বি জ্যা ওসি এ বি এর ওপর লম্ব অঙ্কন করা হলো, এই সমস্ত লিখে তারপর করতে হবে অঙ্কটা। এবার কি বলেছে, বলেছে ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। মনে রাখবে এইমাত্র আমরা বললাম যে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। সেই রকম দুটো সমান দৈর্ঘ্যের জ্যা যেমন কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তীও হয়। তাহলে এই জ্যাটা যদি কেন্দ্র থেকে 4 সেমি দূরে হয়, এটাও 4 সেমি দূরেই হবে। দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এটা তোমাদের একটা প্রয়োগ আছে, 10-এর প্রয়োগটা ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম। তাহলে এটা অপশান বি 4 সেমি অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে 3-এরটা অপশান বি 4 সেমি। 4-এরটা এবার 4-এর কি বলেছে, এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। এ বি আর সিডি দুটি সমান্তরাল জ্যা, ঠিক আছে। আচ্ছা, এখানে চিত্রটা দেখো 4-এর, এটা এ বি আর এটা সিডি। এ বি সিডি দুটি সমান্তরাল জ্যা, ঠিক আছে। কি বলেছে আর, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি করে এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে এইটা থেকে আমরা, তাহলে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা যেহেতু কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে, একটা দূরত্ব আমরা বের করে নিলেই অন্যটা দূরত্ব একই হবে কেন্দ্র থেকে। তাহলে আমরা সিঁড়ির দূরত্বটা বের করছি, এর উপর লম্ব অঙ্কন করলাম,
এইটা ই হলো, এটা যোগ করলাম, এটা 16 সেমি বলেছে, তার মানে এটা 8 এ 8 এ ভাগ হয়ে গেল, 8 সেমি 8 সেমি করে সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, আর বলা আছে যে ব্যাসার্ধ 10, তার মানে এটা ও হলে কেন্দ্র যদি ও হয় এটা 10 হয়ে যাচ্ছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও স্কোয়ার আর এটা মনে করো এর উপর লম্ব অঙ্কন করলে এটা ও এফ হবে, তাহলে ও এফ আর ওই সমান হবে, হ্যাঁ দুটো সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে ওই স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ও সি স্কোয়ার, বা ও স্কোয়ার প্লাস সি কত 8, 8 স্কোয়ার সমান এটা 10 স্কোয়ার, বা ও স্কোয়ার সমান 10 10 100 মাইনাস 28 64, বা ও স্কোয়ার সমান এটা 36 হয়ে যাচ্ছে, বা ওই সমান প্লাস মাইনাস 6, অতএব ওই সমান 6 সেমি। তাহলে ওই 6 সেমি হলে ও এফও 6 সেমি হবে, তাহলে যা দুটির মধ্যে দূরত্ব 6 প্লাস 6 12 সেমি হয়ে যাচ্ছে, যা দুটোর মধ্যে দূরত্ব 6 প্লাস 6 12 সেমি হয়ে যাচ্ছে, এটা তাহলে চলে আসছে অপশান এ একটা, অপশান এ 12 সেমি। এবার 5এরটায় যাচ্ছি, 5এরটা দেখি কি বলেছে। 5এরটা বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, চিত্রটা এটার এরকম হবে, এটা আমরা করে দিয়েছি এর আগের ক্লাসে যেটা শেষে করেছি 7এরটা যেটা আমরা প্রমাণ করেছি তারই এটার প্রয়োগটা দিয়েছে, তার উপর ভিত্তি করে অঙ্ক দিয়েছে। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এদের কেন্দ্র মনে করো একই, এইটা মনে করো কেন্দ্র, এই একটা সরলরেখা, এটা মনে করো এ বিতে ছেদ করেছে, এটা সি ডিতে ছেদ করেছে। তাহলে এই রেখাটা একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে, অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে, তাহলে এখানে বলেছে এসি সমান 5 হলে আমরা প্রমাণ করেছিলাম 7এরটা দেখবে, এই এরকম ক্ষেত্রে এসির মান যা হবে বিডির মানও তাই হবে। তাহলে এসি সমান 5 সেমি বলে দিয়েছে, আর বিডির মান চেয়েছে, তাহলে বিডি সমানও 5 সেমি হবে। হ্যাঁ, এসি ইকুয়াল টু বিডি প্রমাণ আছে, আমরা 7এরটা প্রমাণ করে দিয়েছি। তাহলে এটা হবে 5 সেমি, কোন অপশানটা? অপশান বি। ঠিক আছে, অপশান বি 5 সেমি হবে, অপশান বি 5 সেমি এইটা হবে। হলো, এবার দেখো 16 হলো এর হলো 16 এ, এবার আমরা 16 বি এর অঙ্কগুলো করব যেগুলো সত্য মিথ্যায় আছে, 16 বি সত্য মিথ্যায় যেগুলো আছে। প্রথমটা যেটা দিয়েছে একেরটা, কি দিয়েছে? একেরটা দিয়েছে যে তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি, তিনটে সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। এটা মিথ্যা হবে, তিনটে সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যায় না। এই একটা এরা মনে করে একটি রেখার উপর অবস্থিত সমরেখ যদি হয়, তাহলে এইখানে বিন্দুগুলো এইরকম, তাহলে এই দুটো দিয়ে বৃত্ত হলে এইটা বাইরে পড়ে যাচ্ছে, এই দিকে দুটো দিয়ে বৃত্ত হলে এইটা বাইরে পড়ে যাচ্ছে, ওদিকেরটা বাইরে পড়ে গেল। আবার এই ধারের দুটো বিন্দু দিয়ে হলে মাঝেরটা বাইরে পড়ে যাচ্ছে, মানে মাঝেরটা বৃত্তের পরিধির ওপর হচ্ছে না, তাহলে এটা মিথ্যা হবে। মানে তিনটে বিন্দুই পরিধির ওপর সবসময় হবে সমরেখ, তিনটে বিন্দু সমরেখ অথচ একটি বৃত্তের পরিধির উপর থাকবে, সেটা হবে না। হ্যাঁ, তাহলে প্রথম বিবৃতিটা মিথ্যা। বলছে এবার এ বি সি ডি এ ও এ বি সি ই এ দুটি একই বৃত্ত। দেখো একটি বৃত্তের ওপর তো আমরা জানি অসংখ্য বিন্দু আছে, আমরা আগেই বলেছি। মনে করো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, এখানে ই, এখানে এফ, এখানে জি, তাহলে এ বি সি ডি এ বি সি ই এ বি সি এফ এ, এগুলো একই বৃত্ত সব, তাহলে এটা সত্য বিবৃতিটা। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে ও কেন্দ্রবৃত্তের এ বি ও এ সি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, ও কেন্দ্রবৃত্তের এ বি ও এ সি যা দুটি, এটা দেখো ও কেন্দ্রবৃত্ত, এটা ও, একটা বলেছে এ বি আর একটা মনে করো এসিটা এইরকম। এখানে কিছু বলে দেয়নি যে এ বি যা আর এসি যা সমান, আর কিছু বলেনি, যে ও কেন্দ্রবৃত্তের এ বি আর এসি যা দুটি ও এর বিপরীত পাশে অবস্থিত, এটুকুই বলে দিয়েছে। হলে ও এ বি সমান ও এ সি হবে। বলছে ও এ বি এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে, এটা কখনোই হবে না। হবে কখন হবে? যদি বলতো যে যা দুটো সমান, ও এ বি আর এসি যা দুটো দৈর্ঘ্য সমান বললে তাহলে কোণ দুটো সমান হতো, কিন্তু এখানে তো উল্লেখ করে দেয়নি যে সমান নয়, তাহলে আমরা না হওয়ার সম্ভাবনাটা বেশি, তাহলে সত্য সমান নয় হবে এখানে, যেহেতু যা দুটো সমান কন্ডিশন উল্লেখ করে দেয়নি। যা দুটো সমান কন্ডিশন উল্লেখ করে দিলে তখন সমান নিতাম আমরা, তাহলে এক্ষেত্রে সমান হবে বলে দিয়েছে, তাহলে বিবৃতিটা মিথ্যা।
হ্যাঁ, এবার দেখো সি এর, বি এর গুলো হয়ে গেল, সি এর শূন্যস্থান পূরণের অঙ্ক করবো আমরা। 16C শূন্যস্থান পূরণ। এক একটা কি বলেছে, বলেছে ও কেন্দ্রবৃত্তে পিকিউ ও আর এস যা দুটোর দৈর্ঘ্য অনুপাত 1:1, তাহলে পিকিউ আর আর এস যা দুটোর দৈর্ঘ্য অনুপাত 1:1 মানে তারা সমান, মানে এটাও ধরো 5 সেমি এটাও 5 সেমি, তবেই পিকিউ ও আর এস 1:1, তাহলে যা তার মানে সমান যা দুটো, ঠিক আছে। আমরা কি জানি, এইমাত্র একটু আগে বললাম যে দুটো সমান যা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে, তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটাও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে 60:60 তার মানে 1:1ই হচ্ছে, তাহলে এক্ষেত্রে শূন্যস্থানে 1:1ই হবে, ঠিক আছে। সি এর এক একটা 1:1ই হবে। পিও কিউ আর আর ও এস, এটা পি কিউ আর আর এস এদের দৈর্ঘ্য এটা ও, তাহলে পিও কিউ আর আর ও এস এরা যদি 50-50 হয় তাহলে 50:50 দিয়ে ভাগ করলে 1:1ই চলে আসছে, তাহলে 1:1 হবে। হ্যাঁ, আচ্ছা সি এর 2-এরটা, বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের, এই যে একটা বৃত্ত, বৃত্তের এটা একটা জ্যা, এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক মানে এখান দিয়ে এলেকে সমান দুভাগে ভাগ করবে, সেটাই লম্ব হবে এবং সমান দুভাগে ভাগ করবে। লম্ব সমদ্বিখণ্ডকের অর্থ এটাই, লম্ব হবে এবং সমান দুভাগে ভাগও করবে লম্ব সমদ্বিখণ্ডক, সেটা অবশ্যই কেন্দ্রগামী হতে হবে বৃত্তের, তাহলে এখানে কেন্দ্রগামী হবে শূন্যস্থানে, এইটা হবে, ঠিক আছে। এবার দেখো 16 দাগেরগুলো কমপ্লিট হলো, এবার আমরা 17 দাগে স্টার্ট করছি। 17 দাগেরগুলো 2 নম্বরের আছে, প্রত্যেকটা নিখুঁতভাবে লিখে লিখে করতে হবে। প্রথমটা কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে 10 সেমি ব্যাসার্ধের দুটো জ্যা, মানে দুটো বৃত্তেরই ব্যাসার্ধ 10 সেমি করে, সমান বৃত্ত, এর কেন্দ্র মনে করো এইখানে, এটা এ বি, এটা পি কিউ, এটা মনে করো আর, ঠিক আছে। ধরা যাক পি ও কিউ বৃত্ত দুটি 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত। ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, ঠিক আছে। ধরা যাক পিও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, ঠিক আছে, এইটা বলেছেন। এবার কি বলেছেন যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে এ বি উভয়ের সাধারণ জ্যা, এ বি বৃত্ত দুটির সাধারণ জ্যা, এবি বৃত্ত দুটি সাধারণ জ্যা, তাহলে এবার পি আর পারপেন্ডিকুলার টু এ বি, অতএব এ আর ইজ ইকুয়াল টু বি আর হয়ে যাচ্ছে, এ আর আর বি আর সমান সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু 6 সেমি হবে, কারণ পুরোটা 12 সেমি বলেছে। এইটা 6 হয়ে গেল, এইটা 6 হয়ে গেল, এটা 10 সেমি ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে আমরা পি আর এর মানটা নির্ণয় করব, এই পি আর যা হবে কিউ আরও তাই হবে, ঠিক আছে। এখানে পি আর ইজ ইকুয়াল টু কিউ আর হবে, ঠিক আছে, পি আর ইজ ইকুয়াল টু কিউ আর হবে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এ পি আর থেকে পাই, তাহলে পি আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি স্কোয়ার, বা পি আর এর মান কত, পি আর স্কোয়ার প্লাস এ আর কত, এ আর 6 স্কোয়ার 10 স্কোয়ার, বা পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100 মাইনাস 6 স্কোয়ার 36, বা পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, বা পি আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস
8, অতএব পি আর সমান 8 সেমি। এবার লিখবে অতএব পি আর সমান আর কিউ সমান 8 সেমি। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু পি আর প্লাস আর কিউ সমান 8 সেমি প্লাস 8 সেমি সমান 16 সেমি হয়ে যাচ্ছে। অতএব উত্তরটা লিখবে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। উত্তর হবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। ঠিক আছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি, এটা উত্তর লিখতে হবে। এটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো 17-2, এক একটা হলো 17-2 অঙ্কে যাচ্ছে। যে সমস্ত অঙ্ক অসুবিধা হবে আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত এবিও এসি দুটি সমান দৈর্ঘ্যের বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি আর এসি 6 সেমি করে হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা মনে করো বৃত্ত, এটা কেন্দ্র, এটা মনে করো বিসি, এখানে এ বিন্দু, এটা মনে করো এ বি সি, এই তিনটে যোগ করা হলো। ঠিক আছে, এটা মনে করো ও। ঠিক আছে, এখানে একটা বিন্দু নাও, এটা ডি বিন্দু নাও। তাহলে এখানে বলেছে এ বি আর এসি 6 সেমি করে, আর বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি করে, মানে ও এটাও 5 সেমি। ঠিক আছে, ধরা যাক, যেটা লেখার সেটা লিখে নিই আগে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। অতএব ও এ সমান ও বি সমান ও সি সমান 5 সেমি হবে। ঠিক আছে, ও এ ও বি ও সি প্রত্যেকটাই 5 সেমি করে হবে। প্রদত্ত কি প্রদত্ত আছে? প্রদত্ত এ বি সমান এসি সমান 6 সেমি। ঠিক আছে, বিসি জ্যায়ের ওপর ও ডি লম্ব। ঠিক আছে, ওডি লম্ব, তাহলে সম্পূর্ণটাই লম্ব। তাহলে বিডি আর ডিসি, অতএব বিডি সমান সিডি হবে। ঠিক আছে, একদিকের মানটা আমরা নির্ণয় করব, অপর দিকের মানটা আমরা যে এই মানটাই হবে। এবার আমরা যাচ্ছি ত্রিভুজ এ বি ও এর অর্ধ পরিসীমা কত? সমান একটা দৈর্ঘ্য 6 আর দুটো দৈর্ঘ্য 5 করে, এত সেমি। এটা দেখো 5 মাঝে 10 আর 6 16/2 সেমি সমান 8 সেমি হচ্ছে। অতএব ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রফল সমান √of এস ইন্টু এস এর মান 8, 8 ইন্টু 8 - 6, 8 - 5, 8 - 5 এত বর্গ সেমি। ঠিক আছে, এইটা আসছে। এবার 8টাকে যদি আমরা ভেঙে নিই, 2 ইন্টু 2 ইন্টু 2, এটা বিয়োগ করলে একটা 2, আবার এটা 3 আসছে, এটা 3 আসছে, তাহলে আসছে 4টে 2-এর জন্য 2টো 2 বাইরে, 2টো 3-এর জন্য একটা 3 বাইরে, সমান 12 সেমি হয়ে যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা একভাবে ক্ষেত্রফল বের করলাম, আবার অন্য একভাবে ক্ষেত্রফল বের করছি। ধরে নিচ্ছি বিডি সমান এইচ এত সেমি। এবার দেখো এই যে এই ত্রিভুজটাকে এইটা ঘুরিয়ে ভাবো, এই যে বিডিটা এরা তো লম্ব পরস্পর, তার মানে এটা 90 ডিগ্রি। এবার এইটা পুরোটা ভূমি, যদি ভূমিটা এতটা হয় তাহলে লম্বটা যদি নিই হাফ ভূমি ইন্টু করে এই পুরো সম্পূর্ণ ত্রিভুজটারই ক্ষেত্রফল বেরোবে। ঠিক আছে, অতএব সমকোণী ত্রিভুজ বা শুধু ত্রিভুজ লিখে অঙ্কটা করে দিচ্ছি, যেহেতু এখানে মাঝে কোণ 90 ডিগ্রি এটা। অতএব ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রফল চট করে দিচ্ছি, এটা হাফ ইন্টু এর ভূমি কত? ভূমি হচ্ছে ও এ মানে 5 ইন্টু বিডিটা আমরা এইচ ধরে নিয়েছি, ইন্টু এইচ এত বর্গ
সেমি ইজ ইকুয়াল টু 5h/2 বর্গ সেমি। ঠিক আছে, এই দুভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এলো, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তো একটাই হবে, একই হবে, আমরা দুরকমভাবে বের করলাম। তাহলে শর্তানুসারে 5h/2 ইজ ইকুয়াল টু 12 বা h ইজ ইকুয়াল টু 12 ইন্টু 2/5 বা h ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24/5 বা h ইজ ইকুয়াল টু 4.8 হচ্ছে। 24/5কে 24কে 5 দিয়ে ভাগ করলে 4.8 হবে। তাহলে বিডি ইজ ইকুয়াল টু 4.8। অতএব বিসি সমান কত? এবার তোমরা একটু ভাষায় লিখবে। অতএব বিডি সমান 4.8 সেমি। অতএব বিসি সমান, আমি আর ভেঙে ভেঙে লিখছি না, এটা এইভাবে লিখলে ভালো হতো। বিসি ইজ ইকুয়াল টু বিডি প্লাস ডিসি সমান 4.8 প্লাস 4.8 ইজ ইকুয়াল টু 9.6 সেমি। একবারে আমরা করে দিচ্ছি 2 ইন্টু 4.8 এত সেমি ইজ ইকুয়াল টু 9.6 সেমি। উত্তরটা লিখবে যে বিসি জায়ের দৈর্ঘ্য 9.6 সেমি। উত্তরটা লিখবে যে বিসি জায়ের দৈর্ঘ্য 9.6 সেমি। এইভাবে উত্তরটা লিখবে। নেক্সট দেখো 3এরটায় যাচ্ছি। তিনেরটা কি বলেছে? তিনেরটা বলেছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এ ও বি সমান 60 ডিগ্রি। ও কেন্দ্র, এটা এ বি আর এটা সিডি। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান জ্যা। আর কি বলেছে? বলা আছে যে এ ও বি সমান 60 ডিগ্রি, এ ও বি সমান 60 ডিগ্রি আর সিডি সমান 6 সেমি। অতএব এ বি সমানও 6 সেমি হবে, কারণ জ্যা দুটি সমান। তাহলে আবার এখানে চলে যাচ্ছি, এটা ও। ঠিক আছে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তোমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে চিত্র অঙ্কন করবে। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে এ ও বি বলা আছে, এ ও বি বলা আছে। অতএব এখানে হচ্ছে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ সমান 180 মাইনাস 60 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা কোণ বলা আছে। তাহলে 180 থেকে এই কোণটার মান বাদ দিলে বাকি দুটো কোণের সমষ্টি বেরোবে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এইটা এলো। এবার যেহেতু ও এ সমান ও বি, অতএব ও এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান। তাহলে ও এর বিপরীত কোণ ও বি এ সমান ও এ বি, এ দুটো সমান হয়ে গেল। অতএব কোণ ও এ বি সমান কত হয়ে যাবে? এই দুটো যেহেতু সমান, ও এ বি সমান কোণ, আমরা এখানে লিখে দিচ্ছি দুটো মান সমান হবে, সমান কোণ ও বি এ সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে এইটাও 60, এইটাও 60। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। আমরা একটা বাহুর দৈর্ঘ্য জানি। অতএব এ বি সমান ও এ সমান ও বি সমান 6 সেমি। ঠিক আছে, অতএব বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি এলো। ঠিক আছে, এটাই উত্তর। নেক্সট দেখো 4এরটা কি বলেছে? ও কেন্দ্রবৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু। 4এরটা চিত্র অঙ্কন করছি। 17 দাগের 4। ও কেন্দ্রবৃত্তের ভেতর
এটা ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি যে কোনো একটা বিন্দু যদি হয় তাহলে এইটা সেই রকমই যা হবে, যদি একে সমদ্বিখণ্ডিত করে কেন্দ্র যদি ও হয়, ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি একটা বিন্দু, তাহলে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ওপি সমান 3 সেমি, পি বিন্দুগামী যে রেখা দৈর্ঘ্য ন্যূনতম, তাহলে রেখাটা ন্যূনতম হলে এর উপর নিশ্চয়ই লম্ব হতে হবে, মানে দুদিকটা সমান হতে হবে, তবেই ন্যূনতম হবে। এটা 3 বলেছে, আর বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 5 বলেছে। ঠিক আছে, এটা এ বি দিচ্ছি। ধরা যাক, আচ্ছা ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর, ও কেন্দ্রীয় বৃত্তে পি যে কোনো বিন্দু, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি যে কোনো বিন্দু, ও পি লম্ব এ বি। ঠিক আছে, আচ্ছা আমরা আগে লিখি এ বি হলো পি বিন্দুগামী জ্যা, এ বি হলো পি বিন্দুগামী ক্ষুদ্রতম জ্যা। তাহলে এটা ক্ষুদ্রতম জ্যা হলে এটার উপর লম্ব হতে হবে অবশ্যই, অতএব ওপি লম্ব এ বি। ঠিক আছে, অতএব এপি সমান বিপি হবে। প্রদত্ত কি আছে? প্রদত্ত ওপি সমান 3 সেমি, আর ওয়ে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলা আছে, ওয়ে সমান 5 সেমি। ওপি সমান 3 সেমি, প্রদত্ত ওপি সমান 3 সেমি, আর ও এ সমান 5 সেমি। পি বিন্দুগামী যে জায়গাটির দৈর্ঘ্য ন্যূনতম। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে। অতএব ত্রিভুজ এ ও পি সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ ও পি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও পি থেকে পাই, কি পাচ্ছি আমরা এ ও পি থেকে? ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান ওয়ে স্কোয়ার, বা ওপি হচ্ছে 3 প্লাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, বা এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25 মাইনাস 9, বা এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। অতএব এপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4, অতএব এপি সমান 4 সেমি আসছে। এপি ইজ ইকুয়াল টু 4, এখানে 4ই লিখি শুধু। অতএব এপি সমান 4 সেমি, পরে লিখে দিচ্ছি। অতএব বিপি সমানও 4 সেমি, 4 সেমি হবে। অতএব এ বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 4 এত সেমি সমান 8 সেমি। তাহলে লিখবে যে পি বিন্দুগামী ক্ষুদ্রতম জায়ের দৈর্ঘ্য, পি বিন্দুগামী ন্যূনতম জায়ের দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, অতএব পি বিন্দুগামী ন্যূনতম জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি। এইটা হবে। এবার দেখো লাস্ট 5-এরটা, 17 থেকে 4-এর হলো এটা, এটা 17 থেকে 4-এর হলো। 17 থেকে লাস্ট অঙ্ক, যেটা 5-এর অঙ্কটা করছি। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। আমরা মনে করছি পি ও কিউ, আচ্ছা এটা মনে করি একটা পি বিন্দুগামী, আর এটা একটা ছোট বৃত্তই নিচ্ছে, বুঝতে সুবিধা হবে। এটা মনে করো কেন্দ্র পি, এর কেন্দ্র কিউ। এটা এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এর উপর লম্ব অঙ্কন করবো। এটা পি বিন্দুটা ঠিক মাঝামাঝি হবে এইখানে, এর উপর লম্ব অঙ্কন করবো। এটা মনে করো ই, এটা মাঝামাঝি, এর উপর লম্ব অঙ্কন হলো, এটা মনে করো এফ। ঠিক আছে, আচ্ছা এইটা যোগ করে দিচ্ছি, এইটা হলো। আচ্ছা ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি একে অন্যকে
এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি ও কিউ কেন্দ্র বৃত্ত দুটি একে অন্যকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ ও বিন্দু দিয়ে আবার এ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে যে পি কিউ সমান 5 সেমি হলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করো। পি কিউ সমান 5 সেমি, পিই পারপেন্ডিকুলার টু এসি এবং কিউ এফ পারপেন্ডিকুলার টু এডি, এগুলো অঙ্কন করলাম। পিই পারপেন্ডিকুলার এসি এবং কিউ এফ পারপেন্ডিকুলার এডি, এটা হচ্ছে লম্ব চিহ্ন। তার মানে পি হচ্ছে এসির ওপর লম্ব আর কিউ এফ হচ্ছে এডির ওপর লম্ব, এরপর লম্ব এবং পি কিউ সমান্তরাল, এটা সমান্তরাল রেখা বলা আছে সিডি। তাহলে কি হবে, অতএব পি কিউ সমান ইএফ হবে। ঠিক আছে, পি কিউ ইজ ইকুয়াল টু ইএফ। অতএব সিডির দৈর্ঘ্য হচ্ছে সিডি। আচ্ছা এখানে বলে নিই, যেহেতু পিই পারপেন্ডিকুলার এসি, অতএব কি হবে, অতএব সিই সমান এই, এবং যেহেতু কিউএফ পারপেন্ডিকুলার এডি, অতএব এএফ সমান এফডি, এইটা হবে। ঠিক আছে, অতএব সিডি এর মানটা নির্ণয় করছি। সিডি সমান আমরা লিখতে পারি সিএ প্লাস এডি। সিএ কে ভাঙছি সিই প্লাস ইএ, প্লাস এডিকে ভাঙছি আমরা এএফ প্লাস এফডি। সিইর জায়গায় সি আর এই সমান, তো তাহলে সির জায়গায় আমরা এই লিখছি, এই প্লাস ইএটাকে আমরা এই লিখতে পারি, প্লাস এএফ। আচ্ছা এএফ আর এফডি সমান, এফডির জায়গায়ও আমরা এএফ লিখছি, সমান 2 ইন্টু এএফ প্লাস 2 ইন্টু এই প্লাস এএফ। 2 ইন্টু এই প্লাস এএফ হলো ইজ ইকুয়াল টু, অতএব সিডি সমান, তাহলে 2 এই আর এফ যোগ করলে ইএফ হয়ে যাবে, সমান 2 ইএফ এর মান কত, ইএফ এর মান আর পিকিউ এর মান সমান। এখানে আমরা পিকিউ আর এখানে বলে দিয়েছি যে পিকিউ সমান ইএফ আর পিকিউ সমান 5 সেমি বলা আছে, তাহলে এত ইন্টু 5 সেমি সমান 10 সেমি। অতএব উত্তর লিখবে, তাহলে 10 সেমি এসে গেল, উত্তর লিখবে যে সিডি এর দৈর্ঘ্য 10 সেমি। অতএব সিডি এর দৈর্ঘ্য 10 সেমি, এটাই উত্তর হবে। দেখো এর সাথে সাথে এই অনুশীলনীটা কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, অঙ্কটা ভালো করে দেখে নাও, ফিরবো আমরা পরবর্তী ক্লাসে তো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আজকের ক্লাস এখানেই স্টপ করছি।